আসসালামু আলাইকুম সুপ্রিয় 2025 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। তোমরা যারা চাচ্ছ তোমাদের পরীক্ষা এক মাস পিছানো হোক, ইতিমধ্যে তোমরা কিন্তু 1 তারিখে আন্দোলনে ডাক দিয়েছিলা, কিন্তু বৃষ্টির জন্য কেউ আন্দোলনটা করতে পারো নাই। এইচএসসি 25 সবচেয়ে অসুবিধা বঞ্চিত ব্যাচ হতে যাচ্ছে, কারণ বর্তমানে বৃষ্টির কারণে তোমরা পড়াশোনা করতে পারছো না। বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হচ্ছে, আর সামনে হচ্ছে ঈদ, ঈদের পরে হচ্ছে তোমাদের পরীক্ষা, অর্থাৎ তোমাদের পরীক্ষার আর মাত্র 23 দিন বাকি আছে। আর ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে বারবার নোটিশ প্রকাশ করছে, তোমরা কিন্তু এবছর বাড়তি সুবিধাটা পাবে না। দেখো, সস্তা জনপ্রিয়তার জন্য শিক্ষার্থীদের খয়রাতি নম্বর দেওয়া হবে না। শিক্ষা উপদেষ্টা বিগত বছর ধরে যা হয়ে আসছিল, আমাদের বেলায় তার ব্যতিক্রম হবে কেন? অর্থাৎ খয়রাতি নাম্বার বলতে, তোমরা যারা পরীক্ষা দিবা, ধরো তুমি 1-2 বিষয়ের জন্য ফেল করতে যাচ্ছ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষক কিন্তু 1-2 নাম্বার দিয়ে তোমাদেরকে পাস দিয়ে দেয়। এবছর কিন্তু এই সুবিধাটা তোমরা পাবা না। শিক্ষা উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছে, কোনো খয়রাতি নাম্বার দেওয়া হবে না। শিক্ষার্থী যে নাম্বার পাবে সেই নাম্বারে দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি 30 নাম্বার পাও, সেক্ষেত্রে তোমাকে ফেল দেওয়া হবে, কারণ একটি সাবজেক্টে 33 পেলে পাস। সেক্ষেত্রে তুমি যদি 30 পাও, তোমাদেরকে আর বাড়তি নাম্বার দেওয়া হবে না, 30এই দিবে। অর্থাৎ বলতে গেলে তুমি ফেল করবা। আচ্ছা, তারপর দেখো 2 নাম্বার হচ্ছে, পরীক্ষার প্রশ্নের ধরন বদলানোর সিদ্ধান্ত আমাদের বেলায় নেওয়া হলো কেন? যা ফুল সিলেবাস 27 ব্যাচ থেকে নেওয়া যুক্তিসঙ্গত। তারপর দেখো, আমাদের বেলায় 3 ফুট ব্যবধান আসন বিন্যাস করা হবে। অর্থাৎ পরীক্ষার 1 মাস আগেই কিন্তু নোটিশ দিয়ে দিচ্ছে, 3 ফুট ব্যবধানে আসন বিন্যাস করা হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবা না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এইচএসসি 2025 সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।